আজকে আমরা এসে গেছি পিঠে বানাতে। পিঠে করার শখ মিটে গেল? না, কেন? ও পিঠে খাওয়ার জন্য চোখে জলটাও মুছে নিলে? হ্যাঁ, পিঠে দেখো, এই তো টকর টকর। আমার সামলে দুধ আছে, আমি কিন্তু পিঠে খেতে পাচ্ছি না, শুধুমাত্র একটু বটার জন্য। বাবা কি শক্তি শো! তোমার এখানে, তোমার দক্ষিণ 24 পরগনা 2-3টে দোকান আমি ঘুরেছি, একটা গুড়ের সেন্ট নেই, খেজুর গুড়ের। আর এটা হচ্ছে মালদার গুড়, কি সেন্ট তুমি দেখো শুধু। তোমার বাবাও এরকম সেন্ট শোকেনি। আজকে আমরা এসে গেছি পিঠে বানাতে, কারণ দিদির বাড়ি যাবে বাবা, দিদির জন্য পিঠে পাঠাবো, তো এক্সে পিঠে, তো সেটা আজকে বানাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি আজকে নতুন রান্নাঘরে। তো চলো, গরম জল দিলেই ভালো হতো, কিন্তু এটা ঠান্ডা জল দিচ্ছি কারণ মেশিনের আটা, সেই জন্য। পৌষ পার্বণের সময় গরম জল দিয়ে গোলা হয়েছিল, তো পুরো নষ্ট হয়ে গেছিল, আর ভেতরে কাঁচা কাঁচা ছিল, সেই জন্য। তো এখন ঠান্ডা জল দিয়ে করছি, দেখা যাক কি হয়। বড়দি কিন্তু এই পিঠেটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য বড়দির জন্য এই পিঠেটা করা হচ্ছে। তারপর হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা পিঠের রেসিপি আসতে চলেছে, তো সেটাও করব। হাত লাগিয়ে দিয়েছো? হাত না লাগালে হচ্ছিল না, তো সেই জন্য হাত লাগিয়ে দিয়েছে মা। আর এই পিঠেটা বানাতে কিন্তু অনেক আটা লাগে, গামলিটা কিন্তু আমার বড় নিতে হতো। হ্যাঁ, মা কিন্তু অন্য সময় ডাবু দিয়ে করে, কারণ গরম জল দেওয়া হয়, তো ঠান্ডা জল দেওয়া আছে বলে হাত দিয়েই চটকে নিচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, কারণ বাবা ওই রেডি হয়ে বসে আছে, বাবাও বেরোবে। কি হলো শোনো, তোরা কি পিঠে খাবি? হ্যাঁ, তোদেরকে তো পিঠে দেবো না। আর দেবো মা, যাও। হয়ে গেল, গোলা গোলা রেডি। উনুন জেলে দাও। উনুন জেলে দেবো? রেডি হয়ে গেছে। এই জেলে দিচ্ছি উনুন। উনুনটা জ্বলছে, দেখেছো? এই কাঁচা বাঁশের ইয়েগুলো, বুকোগুলো জ্বলবে। ওইগুলোই তো জ্বলবে। হয়ে গেছে তো, রেডি? গরম হয়নি? খুদে গামলি পরে তো হাতে লাগবে। বুদ্ধি দেখ, হাতে লাগবে বলে প্লাস্টিকে করে গোবর এনে দে। কে বুদ্ধিটা শিখিয়ে দিয়েছে? আমি একাই একা একা? ওদিক দিয়ে কত বুদ্ধি। গোবরটা আনা হয়েছে এই কারণে যে
এই যে পাশ থেকে যে জালগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য গোবরটা এনে এবার এখানেগুলো চাপা দিয়ে দেবে, তাহলে জালগুলো ভেতরেই থাকবে। তো মা গোবরটা এবার দিয়ে দেবে, কারণ এই পিঠাটা দিয়ে এখন মনে হচ্ছে গরম হয়নি নাকি মা? এটা কড়া হলে এক্ষুনি শব্দ করতে, তাই না মা? কিন্তু এটা শব্দ বলতে তো ছাকছো ছাকছো। আর এটা মাটির জিনিস তো, মাটির কড়াই রান্না করতে হবে, পারবো তো? কেন, কি সুন্দর হবে। প্রথমে একটু আস্তে আস্তে জাল দিয়ে পুরো এই খাইয়ে দেখো গোবরগুলো দিয়ে দিচ্ছে মা এবার সাইড থেকে। বর্দি কিন্তু সেরকম আসে না আমাদের বাড়ি, তো সেই জন্যই বর্দির ওখানে যখন বাবা যাচ্ছে তো বর্দির জন্য পিঠে পাঠানো হচ্ছে। কারণ দিদি এই পিঠেটা করতে পারে কিন্তু করে না, কারণ গ্যাসে এই পিঠেটা একদমই ভালো হয় না, উনুনেই ভালো হয়। আর দিদির ওখানে তো গ্যাস ছাড়া হবে না, উনুনই নেই, সেই কারণে আর কি যখন দিদি পিঠে খেতে চাই এই আনন্দ ওই পিঠা দেখে। হ্যাঁ দেখেছি, হ্যাঁ কি সুন্দর পিঠা হয়েছে। বাবার মতো হেসে হেসে পিঠে করছিলে এতক্ষণ ধরে, এবার কাঁদতে আরম্ভ করেছো কেন তুমি? চোখে ধোয়া লাগছে তো সেই জন্য। পিঠে করার শখ মিটে গেল? না, কেন? ও পিঠে খাওয়ার জন্য চোখের জলটাও মুছে নিলে? হ্যাঁ, পিঠে খেতে হবে না, দিদির নাম আমাদের কাম। এই দেখো আমাদের কাম, হ্যাঁ মানে তো পিপির জন্য পিঠেটা ভাজা হচ্ছে, এবার আমরা তো খেতে পারবো তাই না? দেখো পিঠে দেখো, এই তো টোপর টোপর, মা বলে হচ্ছে টোপর টোপর পিঠে হয়েছে, টোপর টোপর। এই আরেকজন বলছে আমি একটা খেয়ে নিই, এই গরম না 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 আরো একটু পুরো লাগবে। হ্যাঁ তোমরা কমেন্ট করবে কার কার এই পিঠে ভালো লাগে খেতে। ও এই পাশ দিয়ে পড়ে যাচ্ছে, শিশির করে একটা কার দিদি দেবো তো মালদার গুড়, তাই না? এই পিঠা করছিস কি দেবে, মার গুড় দিয়ে খাবি বলে? হ্যাঁ, তুমি এখন পাতলা গুড় মনে পড়লো তোমার, সেই জন্য তো আরো বললাম বেশি করে তুমি গোলাটা গোলো, আমরা একটু খাবো। আর এমনি তোমার বৌমার ভীষণ নোলা, সুযোগের অপেক্ষায় থাকে। পিঠা খাও না, পিঠা করলে ভাত দিতে হবে আগে। ও যদি পিঠে সারাদিন ভর বসিয়ে রাখা যায় ও খাবে। মানুষ হচ্ছে সর্বভোগী, সবকিছু খেতে হয়, আমিও সেরকম। মা ও যদি ফের যদি বলো যে কালকে ফের পিঠে হবে, ও বলছিল একটু আগে হবে না? হ্যাঁ, আমার ফেভারিট যে পুলি পিঠে, তারপরে হচ্ছে পাটিসাপটা, সেগুলো এখনো খাওয়া হয়নি। পাটিসাপটা একদিন খেয়েছি কিন্তু অল্প করে ওই খেয়ে, হ্যাঁ সেদিনও কিন্তু দিদির বাড়ির জন্য ভেজেছিলাম, তো সেগুলো আমার এখনো ভালো করে খাওয়া হয়নি। আমার শ্যামলির দুধ আছে, আমি কিন্তু পিঠে খেতে পারছি না, শুধুমাত্র কিপ্টে বটটার জন্য। কিপ্টে ছেড়ে এই যে শীতটা এখনো তা অল্প অল্প আছে, পিঠেগুলো খেতে দারুণ লাগে। শীত চলে গেলে কি তখন আর খাওয়া যাবে পিঠে হতো? তাই সময় থাকতে খেয়ে নিতে হয়। আর এখানে হাওয়া হচ্ছে তো চোখে ধোঁয়াগুলো লাগছে। চালটা পারফেক্ট দিবি কিন্তু, ঠিক আছে, কম বেশি হলেই পিঠে ভালো হয় না, বুক ওঠে না। এক টান জাল দিবি। এমনি বলে 100 পিঠার খড় জাল, কি 100 পিঠার খড় জাল মানে তাড়াতাড়ি, খড় মানে কি তাড়াতাড়ি, কথাই বলে না খড় খড় নেই, অনেকে বলে, এক এক জায়গার এক এক ভাষা। 100 পিঠার খড় জাল, তাড়াতাড়ি জাল, তবে এই পিঠা খায় ভালো। চলো, আরো এইটা যদি এর বড় উনুন হতো, এই পর্যন্ত গিলে বসতো, পিঠা খুব সুন্দর হতো। গিলে বলতে কি কোনটা গিলে বলতে? এই পর্যন্ত ঢুকে বসবে উনুনে, পুরো গলাটা ঢুকে ওই উনুনে করলাম, দেখেছিলে কিরকম হয়েছিল? ওই রকম একটু গলা পর্যন্ত মানে ভেতরে ঢুকে বসবে। বলছে গিলে গিলে মেটে হাওয়াটা হচ্ছে, ও গিলে না, এটা গিলে ফেলেছে উনুন আর কি, এরা গিলে ফেলবে। আর ও আচ্ছা, তো চলো তোলা যাক, কেমন হয়েছে দেখি। ও দেখো কাটতে দিয়ে আস্তে আস্তে তুলে ফেলি, দেখে দিবি তো রগড় করে কিন্তু ভাইটা। আর মা কিন্তু ওখানে দিদির জন্য গোছাচ্ছে, অলরেডি গোছানো শুরু করে দিয়েছে। চাপা দিয়ে দেবো? হ্যাঁ দে,
তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। 2 4 6 8 10 12 14 কি হয়েছে? খুব ভালো লাগে ওগুলো কি কি ওগুলো রে ওর ভেতরে? এটা কাঁচা কাঁচা? তখন উনুনটা জ্বলেনি, নিভে গেছিল তাই। খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। ঠিক আছে মা, নিভে গেছে বুঝলো দিয়ে দাও। আমি ভাবি যে তুমি আমাকে মা বলছো। তোমাকে মা বলছি। প্লাস্টিকটা বেঁধে আর নাও জায়গার মধ্যে ঢুকিয়ে আনে পালাও তো। বদমাইশি করিস না, তো বাবা নিয়ে চলে যাচ্ছে। খাওয়াবে না, দেবে না। মা যাও, বাবাকে একটু টাটা বাই বাই করে এসো নাকি? বাবা চলে যাচ্ছে তোমাকে ছেড়ে। হ্যাঁ যাও। কতদিন থাকবে? যাচ্ছি এগিয়ে দেখ। কতদিন থাকবে? মায়ের কি ভালোবাসা, প্রতি পরমেশ্বর চলে যাচ্ছে, ওই জন্য আমি আবার বললাম এমনি মজা করে, আবার সত্যি সত্যি তুমি বলছো যে যাচ্ছি। তো মা চলে গেছে বাবার কাছে, বাবা বেরিয়ে যাচ্ছে, তাই মা একটু এগিয়ে দিতে গেছে। এবার আমি একা একা বসে পিঠে করছি, দেখা যাক কি হয়, পিঠেগুলো ভালো করতে পারি কিনা। চল তাড়াতাড়ি চাপা দিয়ে নি, দেখা যাক কি হয়। ভালো করে জাল দিতে হবে, নইলে ভেতরে কাঁচা কাঁচা হয়ে থাকবে। এই বলে বলে জানি না, কারেন্ট হাত দেবে না, লক্ষ্য রাখবে। যা রাত্রি খাওয়া দাওয়া ওষুধ সব কন্ট্রোল করে দিয়ে দেবে। তুমি কবে আসবে? এক সপ্তাহ থাকবে বলে। কবে? কবে ডাক্তার দেখানো হয়? তবে ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে চলে আসবে। 5 দিন পর আসবে। 5 দিন পর প্লেনে যাবে, প্লেনে আসবে। কতক্ষণ লাগবে? প্লেনে যাবে, প্লেনে আসবে। যাবে আর আসবে। শ্যান বলছে বলে আমি চাপবো। প্লেন চাপবে? তুমি বড় শ্যান তুমি প্লেন চাপবে? তুমি পড়ালেখা শেখো। পিসু যেরকম পড়ালেখা অনেক শিখে চাকরি করছে, প্লেন চাপে। পিসু এই দেখ সেই টাটা। মা আবার টাটা দিচ্ছে। সেটা এবার দেখো আমি করলাম, দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো কেমন হয়েছে মায়ের? ভালো হয়েছে। ও বাবা মা ওই দেখো। ধর ধর পাটায় গিয়ে দে। পা 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 পা। আরে পা রে সর্বনাশ। আরে হ্যাঁ একটু করে উল্টে নে। কলাটা আর কি আরো পুরো হয়ে যাবে। তুমি এরোপ্লেনে উঠবে। এরোপ্লেনে উঠবে? বড় হও, পিসুর মতো অনেক চাকরি বাকরি করে পয়সা হবে, প্লেনে চলে যাবে, হুশ করে যাবে, হুশ করে চলে আসবে। কোথায়? প্লেনে চলে যাবে, যেখানে ইচ্ছা সেখানে। তোমার মারে প্লেন চাপাবে, বাবারে চাপাবে। মানিকে? আমি তখন বেঁচে থাকবো, ততদিন আর বেঁচে থাকবো, মরে গেলে আর তুই হবে একা না। খাচ্ছিস কেন? দেখ তোমার খাইয়ে দে। হাত ভালো তো, ধোয়া তো। ওদের হাত সবসময় ধোয়া। ওই যে হাড়ি রেখে বসিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ আমি জানতাম না। হয়ে যাবে, তাড়াতাড়ি ফেটে যাবে। তো আমাদের পিঠে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেই কাজ। কোথায় রাখবো? দু হাত দে ধর এইটা। তো হাতটা ধুয়ে আসি, পিঠে খেতে হবে। বাবা কি শক্তি শো। তোমার এখানে, তোমার দক্ষিণ 24 পরগনা 2-3টে দোকান আমি ঘুরেছি, একটা গুড়ের সেন্ট নেই, খেজুর গুড়ের। আর এটা হচ্ছে মালদার গুড়, কি সেন্ট তুমি দেখো শুধু। তোমার বাবাও এরকম সেন্ট শোকেনি। অরিজিনাল গুড় এটা। কি সেন্ট দেখেছো? জয়নগর দক্ষিণ 24 পরগনা বলো না, জয়নগর যেতে পারলে অরিজিনাল। জয়নগরেরও দোকান থেকে ঘুরে এসেছি, সেটা এখানে এনে হ্যাঁ, পাইল দিয়ে একদম। বিক্রি করে। একদম ভালো না, দেখো মালদার গুড় কি টেস্ট। এবার খেয়ে দেখি আগে। শিউলির কাছ থেকে নিতে পারলে সেই গুড় ভালো। দেখো, দেখেছো? বেশি ঢালিস না। খাঁটি গুড় মিষ্টি বেশি, তাই না? কি দেখি? গুড়ের অনেক দাম। এবার একটু খেয়ে দেখতে হবে। আমার গন্ধ সত্যি, আমি যে ঢালছি আমার নাকে যা গন্ধ দিচ্ছে না, জিভে জল চলে আসছে। কি সেন্ট। এটা ওদিকটা রাখো, খাই। এই গুড় দিদির বাড়ি পাঠিয়েছিস? হ্যাঁ মালদার গুড়? মালদার। তো চলো খাওয়া যাক আর টেস্ট করা যাক। কি বাবা, মা খেয়ে দেখো। আগে করে খাও। হুম আগে সেজে মা কেমন? দারুণ গুড়, খেয়ে দেখো। খুব সুন্দর। হুম
আমি তো পিঠে খেতে ভীষণ ভালোবাসি, তারপরে হচ্ছে এরকম অরিজিনাল গুড়, আর সত্যি মানে কি বলবো, দারুণ। তো আমার মতো পিঠে খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। মাও যেমন পিঠে খেতে ভালোবাসে, আমিও তেমন ভালোবাসি। মা শাশুড়ি বউ মিলে গেছি, তো মা এখানে পাচুরি খেতে লেগে গেছে। কমেন্টটা কিন্তু করবে, ঠিক আছে? কমেন্ট করবে যে তোমরাও কি পিঠে খেতে ভালোবাসো আমার মতো। আর খেজুরের গুড়, এরম লাল লাল খেজুরের গুড়। তো আমরা পিঠেটা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশি বেশি করে লাইক কমেন্ট করো। টাটা 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 বিশেষ টাটা বাই বাই গুড বাই আমি মানে কথা বলছি, গুড়গুলো